দর্শক, কয়েকদিন থেকে বলছিলাম মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে যে যুদ্ধ কিন্তু ছড়ায় গেল। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ায়নি ইরানের বাইরে, কারণ ইরানকে লক্ষ্য করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অনেকদিন থেকেই হামলা করছিল। পাল্টা হামলা করছিল ইরান, এবং যেখানে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। তখনও কিন্তু কোনো দেশ জবাব দেয়নি ইরানের এই হামলা। এখনো জবাব না দিলেও সৌদি আরব প্রথম দেশ মধ্যপ্রাচ্যের মধ্যে, তারা যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধে জড়ালো। তারা ইরাকে হামলা চালিয়েছে, ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপর সরাসরি হামলা চালিয়েছে এবং ব্যাপক হামলা চালানোর পর ২০ জন নিহত হয়েছে। সেই হামলার প্রতিশোধ নিতে আবার জর্ডানে ইরান হামলা চালিয়েছে। ইরান হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র আবার শক্তিশালী আক্রমণ চালিয়েছে ইরানে, এবং বলা হচ্ছে বেশ কয়েকটা জায়গায় সেখানে হামলা হয়েছে। খুজেস্তান প্রদেশের আবাদান শহর, হরমোজগান প্রদেশের বন্দর আব্বাসে, আবু মুসা, শিরিক কি শহরেও একাধিক হামলা চালানো হয়েছে। কেশম দ্বীপে ৩টি বিস্ফোরণ হয়েছে। আল জাজিরা বলছে যে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহর সব প্রদেশেও বিস্ফোরণ ঘটেছে। মানে ব্যাপকভাবে তারা হামলা করেছে। ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বলা হয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর আকস্মিক হামলার পাল্টা জবাব দিতে এসব হামলা চালানো হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড বলেছে যে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজে গত মঙ্গলবার হামলা করেছিল ইরান। এর প্রেক্ষিতেই দেশটিকে শক্তিশালী জবাব দেওয়া হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইরানের সর্বাত্মক যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং সেটা টানা ৪০ দিন চলেছে, তারপর শেষ হয়েছে। নানাভাবে যুদ্ধ আলোচনা, সর্বশেষ টানা ১৩ দিন হামলার পর শান্ত হলো, কিন্তু আকস্মিকভাবে ইরাকে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব মিলে তারা হামলা করলো ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে। বলা হচ্ছিল যে তারা সৌদি আরবের বিভিন্ন তেল শোধনাগার বা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে। তার প্রতিশোধ নিতেই তারা এই হামলা করেছে। তারপর পরই ইরান জর্ডানে সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এখন পুরো সেই আগের অবস্থায় চলে গেল, যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা শুরু করেছে ব্যাপকভাবে। তার মানে হচ্ছে এই যে কথা বলে হামলা বন্ধ করলো, যে গভীর আলোচনা চলছে ইরানের সাথে। ইরান যদিও বলেনি যে সেই আলোচনার স্বীকার করেনি, কিন্তু ট্রাম্প তখন হামলা বন্ধের পেছনে যেটা বলা হচ্ছিল যে মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং গোলা বারুদের মজুদ ফিরিয়ে আসছে, এখন আর হামলা করা যাবে না। এই হামলা অব্যাহতভাবে চালাতে গেলে গোলা বারুদের সংকটে পড়বে, ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ঘটনা ঘটে গেছে, এখন যুক্তরাষ্ট্র তার অস্ত্রের মজুদ ফুরালো কি ফুরালো না সেদিকে আর লক্ষ্য না রেখে তাৎক্ষণিক এখন জবাব দিচ্ছে। এখন এই যুদ্ধ আরো কয়েকদিন প্রলম্বিত হবে, নাকি এটাই পাল্টা জবাব দিয়ে থেমে যাবে, এখনো বিষয়টা পরিষ্কার না দর্শক।